আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা দেখব এইরকম ছবি কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে তৈরি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কত ধরনের সুন্দর সুন্দর ছবি, ইমেজ। তো এইগুলো ব্লেন্ডিং ফটো কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে তৈরি করতে পারবেন। তো তার জন্য যা করতে হবে, আপনারা সরাসরি আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে সার্চ করবেন ব্লেন্ড ফটো এডিটর একটা লিখে সার্চ করে সিম্পলি সার্চ করে দিবেন। তো এটা সার্চ করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন ব্লেন্ড ফটো এডিটর। তো এই অ্যাপ্লিকেশনটা দেখে নিন, আইকনটা ভালোভাবে দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড ফটো এডিটর। তো এই অ্যাপ্লিকেশনটা সিম্পলি ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়ার পর আমি সিম্পলি ওপেন করে নিব। তো এই অ্যাপ্লিকেশনটি এই যে দেখতে পাচ্ছেন আমি এটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফটো এডিট, স্টার্ট, মাই ওয়ার্ক, তিনটে অপশন আছে। তো এখানে সিম্পলি স্টার্টে ক্লিক করে দেব। স্টার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড ডিফল্টভাবে দেওয়া আছে। তো আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডই সিলেক্ট করতে পারেন, অথবা এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড গ্যালারি, কাস্টম একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখাবো। তো এই দেখতে পাচ্ছেন আমরা চাইছি এই ধরনের ব্যাকগ্রাউন্ড না, আমাদের নিজের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে। তো এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমরা চাইছি আমাদের নিজের ব্যাকগ্রাউন্ড নিতে। তো এর জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে ডান দিকে একটি অপশন রয়েছে। তো এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন গ্যালারিতে ক্লিক করবেন, সিম্পল এভাবেই। তো আমরা চাই এই যে এই ব্যাকগ্রাউন্ডটি নিব। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা ছবিটি আনবো। এখানে যে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশনে গ্যালারিতে ক্লিক করব। এখন এখানে আবার আমাদের ইমেজটি নিয়ে আসব। তো এই ইমেজগুলো অবশ্যই পিএনজি নেবেন। পিএনজি নিলে ইমেজটা দেখতে ভালো এবং এডিটও ভালো হয়। তো এখানে ক্রপ ক্লিক করার পর সেমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি। তো একদম সিম্পল ওয়েতে কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন। এখন এইটা সেভ করার জন্য যে দেখতে পাচ্ছেন উপরে ডান দিকে, এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টটা এই অপশনটা হাইড করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করতে হবে। তো এখন এটা সেভ করব। সেভ করার জন্য এখানে তো এখন এই যে রাইট বাটন ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কত সুন্দরভাবে সেভ হয়ে গেল। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। তো আমি আপনাদের সুবিধার্থে অ্যাপের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।